এনরিকের পালমিরাসের ইতিহাসে সম্ভবত সবচেয়ে কম বয়সে ডেবিউ হয়েছিল। পারফরম্যান্সের কারণে চেলসি, রিয়াল, পিএসজি, লিভারপুল সহ অনেকেরই প্রায়োরিটি লিস্টে ছিল সে। চেলসি এনরিকের ফ্যামিলিকে পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে ইনভাইট করেছিল এনরিকের সাথে কথা বলার জন্য। এনরিক মাদ্রিদে গিয়েছে শেষ পর্যন্ত। এনরিকের মতো ইয়াং ট্যালেন্ট ইমপ্রুভ করার জন্য যে এনভায়রনমেন্ট দরকার হয় ওইটা মাদ্রিদে নেই। মাদ্রিদে কালচার ভিন্ন, এখানে আপনার কাছে ইমিডিয়েট আউটপুট চাইবে। বয়সের কারণে বাকি 10 জনের চেয়ে আলাদা ট্রিটমেন্ট দেওয়া হবে না। এনরিক কিন্তু মাদ্রিদে খারাপ করেননি। গত সিজনে কোপা দেল রেতে সুযোগ পেয়েই 5 গোল করেছে, কিন্তু লিগে আনচেলত্তি এমবাপ্পের ওপর এনরিককে প্রেফার করেননি। না করাটাই স্বাভাবিক। আর শাভি তো এমনিতেও নিজের চাকরি বাঁচাতে ব্যস্ত। এমবাপ্পে গোল না করলে শাভির চাকরিকে বাঁচাবে। এজন্যই গার্সিয়া, এনরিক কেউই সুযোগ পায় না। এখন তাই মিড টেবিল ক্লাবে লোনে যাওয়াই বেস্ট অপশন ছিল। লিওতে গিয়ে নিজেকে প্রমাণ করে ফিরুক। ফ্রেঞ্চ লিগ যথেষ্ট ইন্টেন্স আর কম্পিটিটিভ। ওখানে গেলে ইউরোপিয়ান ফুটবলের সাথে ইন জেনারেল অ্যাডাপ্ট করাও ইজি হয়ে যায়। শুভকামনা রইল এনরিকের জন্য।